সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি জামাই ষষ্ঠীর দিনটা বড্ড স্পেশাল। তবে আজকাল জামাই ষষ্ঠীর দিনটা কিন্তু আমাদের বাড়িতেও প্রচণ্ড স্পেশাল হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আমার বড় দিদিরও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে। জামাই ষষ্ঠীর দিনটা উভয়ই যেমন জামাইদের জন্য স্পেশাল, তেমনি শাশুড়ি মায়েদের জন্য। ছোটোবেলায় দেখেছি মা মাসি ওরা 18 জন ভাই বোন, সবাইকে স্কুল ঘরের মতো একটা লাইন করে বসিয়ে দিদা নানিরাও ছিলেন, তারা সবাই একে একে তাদের মেয়েদেরকে, তাদের মেয়েদের জামাইদেরকে সবাইকে একসাথে করে ষষ্ঠী দিতেন। সেটা প্রচলন আমার মায়ের বাড়িতেও আছে। আজ বিকেলবেলা টুক করে একটু রেডি হয়ে বাড়িতে সন্ধ্যাবাতি দিয়ে শান সৃজা, তার মধ্যে দিয়ে সৃজা চলে এসছে ঠিকই টিউশন পড়ে, শান অন্য একটা কাজে গেছে, তাই ওকে আর আনা হলো না। ও কিছুক্ষণ পরে আসবে। তারই মধ্যে বাড়ি এসে ঢুকে দেখছি বড় দিদি তো কবে এসেছে জামাই ষষ্ঠীর 2 দিন আগে। তারই মধ্যে ফুলমাসিও চলে এসছে। আজকে একটু সন্ধ্যেবেলা বেশ একটু আড্ডাও জমবে, রাত্রের খাবার দাবার তো আছেই অবশ্যই। জামাই ষষ্ঠীতে মায়ের এত রকমের পদের রান্না, সেটা কি মিস করা যায়? সত্যি তো, জামাই সে একদম কচি নতুন জামাই হোক, পুরনো বৃদ্ধ জামাই হোক না কেন, জামাই ষষ্ঠীটা সব মায়েদের জন্যই কিন্তু খুব আনন্দের একটি দিন। এইভাবে তোমাদের সাথে গল্প করতে করতে দেখছি মা কি সুন্দর করে, খুব সুস্থির করে, মানে মা তো জামাই ষষ্ঠীর সেই 2 দিন আগ থেকেই মানে খুব সুন্দর করে গুছিয়ে সব কিছু রেডি করে ঠাকুর ঘরে রেডি করে রাখে। আমার শান্সিজার যা উৎপাত জানো, মা যদি ঠাকুর ঘরে সেই সমস্ত কিছু রেডি না করে রাখে তাহলে হয়তো ওরা সব কিছু মানে নষ্ট করে ফেলবে। আর আমার মায়ের কি জানো, একটু টিপটপটাই পছন্দ। আমার বাবার বাড়ি দিয়ে তোমরা হয়তো ভিডিওতে কমেন্ট সেকশানে কমেন্ট করবে বাড়িঘর সুন্দর না, কিন্তু বিশ্বাস করো এই সুন্দর অসুন্দর বাড়ি যাই হোক না কেন, সেখান থেকে যেভাবেই বড় হয়েছি না কেন, আমি কৃতজ্ঞ আমার মা বাবার কাছে। যাই হোক, তোমরা ভিডিও সেকশানে কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটি দেখছো, আর তোমাদের বাড়িতেও কি এরকম সুন্দর করে জামাই ষষ্ঠী হয়। আবার অনেকেই দেখছি জামাই ষষ্ঠী নেই বলেও আমাকে বলেছে, তো তোমরাও কি তার মধ্যেই পড়ো? যাই হোক, এদিকে গল্প করতে করতে তোমাদের সাথে আমাদের ষষ্ঠীটাও শুরু করে ফেললাম। তো প্রথমে মাথার মধ্যে এই চুমটাটা মানে ছোটোবেলা খুব আনন্দ করতাম যখন গায়ে একটু ঝুরঝুরি জল পড়তো, সেটা উপভোগ এখনও করি জানো। ছোটোবেলা থেকে একবারও আমার মনে হয় মিস হয়নি। হ্যাঁ, প্রথম বছর আমার বাবা যে বছর মারা গেছিলেন, তখন সেই বছরটা মা আমাদের কাউকেই মানে ষষ্ঠী দেয়নি। এছাড়া প্রত্যেক বছরই আমরা মায়ের হাতে ষষ্ঠী খাওয়ার জন্য এই দিনটাতে অপেক্ষা করে থাকি। তো এবারের মতো বেশ গরম, তাই হাতা কাটা একটা ব্লাউজ লাগিয়ে দিলাম। শাড়িটা আমার বেশ পুরনো, ব্লাউজটা লাগিয়ে দিদি আমাকে বলছে যে পুরো দিনের পরিশ্রম পর আমি কি করে এরকম ম্যানেজ করতে পারি। সেই সমস্ত কিছু আমি মনে করি জাস্ট একটা সময়ের ব্যাপার জানো, কিছুদিন পর হয়তো আমিও অবসর হয়ে যাব। এখন তো শান্তিজা ছোট, তাই ওদের পিছনে একটা অনেকটাই খাটাখাটনি, তাই এখন আর দিদির না ভালো লাগে না। নাইটিটা যা কষ্ট করে মা চেঞ্জ করালো, সেই সকাল থেকে যে স্নান টান করে যে নাইটওয়্যারটা পরে রেখেছিল সে আর চেঞ্জ করলো না। মা বলল যে খাওয়া দাওয়া শেষ, এখন সন্ধেবেলার দিকে একটু গা হাত মুখ ধুয়ে নাইটিটা অবশেষে তাকে দিয়ে চেঞ্জ করানো গেল। যাই হোক, সবাই কেমন আছেন আপনারা? ফাঁকে আপনাদের সাথেও একটু গল্প করে নিই। আমরাও সবাই ভালো আছি। আজ কিন্তু রাত্রে অনেক আয়োজন জানেন, জানি না, বলতে পারছি না সেই ভিডিওটা আপনাদের সাথে ভাগ করা মানে হয়ে উঠবে কি না, কারণ জামাই ষষ্ঠী সেই কবে 2 দিন আগে গেছে। আজ তো আপনাদের সাথে ভিডিওটা ভাগ করে নিচ্ছি। তবে একে একে এখন আমাদের ষষ্ঠীর পর্বটা আমাদের শেষ। তবে পরের আমাদের ষষ্ঠীর পরেও কিন্তু বাচ্চাদেরও ষষ্ঠী রয়েছে জানেন, যেখানে আমি আর দিদি আমরা দুজনে মিলে শান সৃজা আর দিদি যে বড় মেয়েটা রাইমা তাকে দেব। তাই মোটামুটি আনন্দ করে সেগুলো বের করে নিলাম। আর এত রকমের মিষ্টি দিয়েছে মা, সঙ্গে তো ফলের মধ্যে আমটাই মা বেশি পছন্দ করে, কিন্তু রাত্রটা অনেকটাই হয়ে গেছে। আর অনেক রকমের ফলের মধ্যে কি হয়, রাত্রে অনেকেরই অ্যাসিড হয়, নানান রকমের সমস্যা, তাই মাকে বললাম যে তুমি আমটাই শুধু কেটে নিও। আর বাকি তো ঘরোয়ার মধ্যে মা নারকেলের লাড়ু বানিয়েছে, জাম বানিয়েছে, আরও কত কিছু প্লেটে যা কিছুই দিয়েছে সেগুলো কিন্তু সাবার করতে লাগবে।
মা আমাদের সবাইকে হাতে 500 টাকা করে দিল, যে এটা আশীর্বাদ সহ তোমরা রাখো, তোমাদের যা যেটা ভালো লাগে কিনে নিও। আগে দেখতাম বাবা মায়েদের জন্য, মানে বাবার যে শাশুড়ি মা, তাদের জন্য কিন্তু বড্ড মানে অনেক কিছু বাজার হাট করে নিয়ে যেতেন। সেই তো মামার বাড়ি আমার হাফলংয়ে, তো সেখানে গিয়ে আর এতটা কাপড় চোপড় কেনা হতো না। মানে দিদা ঠাম্মা ওদের জন্য কিনে বাড়িতেও রেখে যেতেন, আর দিদার জন্য নিয়ে যেতেন। খুব হই হই হতো জানো মামার বাড়ি। আপনাদের সাথে অনেক অনেক আগের ভিডিওতেও বলেছি, আমার মামার বাড়ি বিরাট বাড়ি, অনেকটা লম্বা, সেই স্কুল ঘরের মতো। আশীর্বাদ পর্বটাও শেষ। মাকে এখন বড় দাদারা, মানে দিদি আর দাদা মিলেও একটা শাড়ি দিল, ভীষণ সুন্দর শাড়িটা জানেন, সুপারনেটের মধ্যে। আর আমি মাকে এটা মলমল কটনের মধ্যে দিলাম। জানি না মায়ের পছন্দ হবে কি না, কারণ মার পছন্দ একটু ইউনিক, আমাদের সবার মতো যে আমাকে তো যাই দেবেন খেতে খেয়ে নিচ্ছি, যাই দেবেন পড়তে আমি পড়ে নিচ্ছি, মানে এতটা আমি মাথায় ধরি না। চলছে জীবন যেভাবে চলুক। এখন তোমাদেরকে দেখাচ্ছি কত রকমের মিষ্টি, দেখো সবগুলো আমাদের প্রিয় মিষ্টি জানো। সেই সমস্ত কিছু খেয়ে আমরা এখন আস্তে আস্তে আমাদের সন্তানের যে ষষ্ঠীটা, সেটাও মা কিন্তু রেডি করে রেখেছে। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার যে পেছনে দাঁড়িয়ে আছে সরস্বতী মাকে দেখেছো তোমরা? ঠিক আমার পেছনে দাঁড়ানো ছিল উনি। বিগত 28-29 বছর হবে আমাদের বাড়ির সাথে যুক্তযোগী। মানে সরস্বতী মাকে বলতে পারি আমার নিজের মায়ের মতো। এত মানে আমাদেরকে আশীর্বাদ করেন আমাদের সুস্থ থাকার জন্য, মানে ভালো থাকার জন্য। সরস্বতী মা অর্থাৎ মানে ওনার এক মেয়ে আছে সরস্বতী, ওনার নামেই আমরা ওনাকে মানে রিপ্রেজেন্ট করি। যাই হোক, আমরা কিন্তু বুড়ি বুড়ি বলে ডাকি। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। এইদিকে শানও চলে এসছে, আর সৃজা তো আগে থেকেই ছিল। রায়মা, শান, সৃজা তিনজনকেই বসিয়ে নিলাম। এদিকে প্রথমে দিদি দিয়ে দিবে, তারপর একে একে আমি দেব। দিদি তো দিচ্ছে আস্তে আস্তে। তার মধ্যে তোমাদেরকে জিজ্ঞেস করে রাখি, গরমটা তোমাদের এখানে কেমন পড়েছে? মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে জানেন। প্রথম দিকের একটা গরমে ছিল, তারপর ফ্লাড হয়ে যাওয়ার সম্ভাবনা। তারপর এখন তো যাই হোক ফ্লাডের প্রভাবটা কমেছে, কিন্তু এখন আবার সেই বৃষ্টি শুরু করেছে। মাঝে মাঝে রোদ দিচ্ছে ঠিকই। কাপড় চোপড়ের যা অবস্থা জানো, বাইরে থেকে ভিজে এসে আর শুকোনো যাচ্ছে না। তোমরা সবাই কেমন আছো? ভালো থেকো সবাই। সবাই নিজেদের স্বাস্থ্যের খেয়াল রেখো, ভালো থেকো, অন্যদেরকেও ভালো রেখো। তো দিদির মোটামুটি এদিকে কিন্তু ওদেরকে মানে ষষ্ঠীর দেওয়াটাই প্রায় শেষ। তো দিদিকে বললাম তুই দিয়ে দিলি হলো? তো বল না, তুইও দে, তো আশীর্বাদটা দেওয়ার পর আমি দেব। তো এদিকে শান মানে খুবই মানে ছোটোবেলা থেকে, ও যখনই ছোটো ছিল, বছর খানেক মানে ওর জন্মের বছর পর থেকেই তো ও ষষ্ঠী পায়। তো সেখান থেকে ওর একটা মানে একটা জামাই জামাই একটা ফিলিং মায়ের প্রতি আর কি। তো মা যখনই মানে সকালবেলা ও যখন স্কুল যাওয়ার আগে মায়ের সাথে দেখা করলো, তো মা বললো আজকে তো ষষ্ঠী, তোমাকে আমি দেবো, ষষ্ঠী পুজোর আশীর্বাদ দেবো। তো বিকেলে এসে দেখছে আমরা দিচ্ছি। তো মানে সেই একটা ফিলিং আর কি, কেন বন্দি দিল না, অনেকক্ষণ কান্নাকাটি করলো, তারপর বসলো, তারপর আমরা একে একে করে দিলাম। ওদের প্লেটেও কিন্তু বেশ অনেকটাই মিষ্টি, যদিও আমি মাকে না করেছি জানেন, যে এতগুলো মিষ্টি দিয়ে এখন আর রাত্রের খাবারটা নষ্ট হবে। মানলই না কিছুতে। ওদের জন্য এসছে, ওরাও খাবে, সেই সমস্ত কথা কিছু বুঝিয়ে পুরো প্লেটটা দিয়ে দিল। আর আমি তাদের তিনজনের জন্য, গরম অনেকটাই পড়েছে, তো রায়মাকেও একটা জগার্সের মতো দিলাম, আর শানকেও দিলাম একটা হাফ প্যান্টের মতো, আর সিজাকে একটা সিম্পল একটা জামা দিলাম। তো এখন তিনজনে মিলে ওই যে কড়ির যে মানে একটা পুটলোর মধ্যে তো ধান থাকে, আর একটা পুটলোর মধ্যে থাকে চাল, সেগুলো খেলো, আনন্দ করলাম অনেক।